আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই নিশ্চয়ই রোজা আছেন। আমি আজকে ইফতারির জন্য একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। সেটা খুবই ঠান্ডা এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খুবই সুস্বাদু। আমি আজকে ডাবের পুডিং তৈরি করে আপনাদের দেখাবো। আমি ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা কচি ডাব নিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প শ্বাস হয়েছে আর পানি তো থাকবেই। তো আমি শ্বাসটাকে কেটে কেটে প্রথমে যে পাত্রে ডাবের পুডিংটা তৈরি করব সেই পাত্রে শ্বাসগুলো এভাবে সাজিয়ে রেখেছি। আর আমি চায়না গ্রাস কুচি কুচি করে কেটে হাফ কাপের একটু বেশি, তবে 1 কাপের একটু কম পানির মধ্যে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আমরা প্রথমে একটা চুলায় একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে, আমি আগেই কিন্তু বলেছিলাম আমি একটা ডাব নিয়েছি, তার শ্বাসটা আমি সাজিয়ে রেখেছি। আর 1 কাপ পানি, ডাবের পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি নিয়েছি। ইচ্ছা করলে কেউ কম নিতে পারে, বেশি নিতে পারে, এটা যার যার ইচ্ছা অনুযায়ী, স্বাদ অনুযায়ী। কেউ ইচ্ছা করলে কম নিতে পারে, কেউ বেশি নিতে পারে। আমি 1.5 টেবিল স্পুন নিয়েছি। এই সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, যেন ডাবের এই পানির সাথে চিনিটা একদম মিশে যায়। এক চুলায় আমরা এটা বসিয়ে অন্য একটা চুলায় আবার আমরা চায়না গ্রাস ভেজানো যে রেখেছি, আমরা 5 গ্রাম চায়না গ্রাস নিয়েছিলাম, সেই 5 গ্রাম চায়না গ্রাস আমরা চুলার উপর বসিয়ে দেব। এটা কিন্তু চুলার উপরেই থাকবে, অন্য একটা চুলায় আমরা চায়না গ্রাস উঠাই দিব। আমি এবার চায়না গ্রাসটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 5 গ্রাম চায়না গ্রাস আছে। আমি আগে বলেছি আমি 5 গ্রাম চায়না গ্রাস 1 কাপের একটু কম, হাফ কাপের একটু বেশি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে। যে পর্যন্ত চায়না গ্রাসটা একদম গলে না যাবে সে পর্যন্ত নাড়তে হবে। আর অন্য একটা চুলায় কিন্তু আমার চিনি দিয়ে যে ডাবের পানিটা আমি দিয়েছি সেটা কিন্তু আছে। আর দুইটাই আঁচ একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পানি শুকিয়ে যাবে, আপনার পুডিং একটুও ভালো হবে না। আমরা দুইটাই অনবরত নাড়বো। এবার দেখুন আমার এই চায়না গ্রাসটা কেমন একদম মিশে গেছে। আর আমরা চায়না গ্রাসটা যখন এর মধ্যে দিব তখন কিন্তু জালটা সামান্য একটু বাড়িয়ে দেব, যাতে পানিটা একটু গরম হতে পারে। তারপরে কমিয়ে দিব, না হলে কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি ডাবের যে পানিটা রেখেছি, অন্য একটা চুলায় যে ডাবের পানি রেখেছি চিনি মিশিয়ে, সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর কোনো চুলার আঁচ কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, চুলা কিন্তু জ্বালিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ওই ডাবের পানিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা পানি এর মধ্যে মিক্সড করা যাবে না, গরমটা করতে হবে। আর ডাবের পানিটা যখন আমি নিয়েছি তখন কিন্তু আমি ওটা একটা ছাঁকনি দিয়ে, একদম সূক্ষ্ম ছাঁকনি দিয়ে কিন্তু সেটা ছেঁকে নিয়েছি। আপনারা পাতলা কাপড় দিয়েও ছাঁকতে পারেন, ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। তো আমি এবার ডাবের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো, 2 মিনিট এভাবে নাড়তে থাকবেন। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে লেগে যাবে। চিনি আর ডাবের পানির যে মিশ্রণটা আমরা চায়না গ্রাসের মধ্যে ঢেলে দিয়েছিলাম, সেটা কিছুক্ষণ নাড়ার পরে দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। একদম চায়না গ্রাসের কিন্তু একদম চায়না গ্রাস মিশে গেছে, দেখুন। আর আমরা এবার এটাকে আমরা যে পাত্রে ডাবের শ্বাসগুলো সাজিয়ে রেখেছি ওই পাত্রে আমরা ঢেলে দিব। আমরা মিশ্রণটাকে এবার
এই যে সাজিয়ে রেখেছিলাম যে শাঁসগুলো তার মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন, এটাকে এখন ঠান্ডা করে, ভালোভাবে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে মজাদার এই ডাবের পুডিং। আর আপনাদের কারো যদি ডাবের পুডিংগুলো এভাবে সাজানোভাবে না হয়, তবে আপনারা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, ঠান্ডা হলে কিন্তু এর মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না, চামিচ বা হাত কোনোভাবেই দেওয়া যাবে না, কিন্তু ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন। আমারটা এমনিতেই সাজানো আছে, তাই আমি এটা সাজিয়ে রাখিনি। আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে এই পুডিংটা বের করেছি। এখন পুডিংটা রেডি হয়েছে, কোকোনাট পুডিং। এটা ইফতারিতে খুবই মজাদার। আর রোজা রেখে, সারাদিন রোজা রেখে ইফতারিতে এটা হলে আর কিছু লাগেই না বললে চলে। আমি আপনাদের এটা কেটে এখন দেখাবো। আমার কোকোনাট পুডিংটা এখন অলরেডি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটাই মজা। এটা আপনারা এই কোকোনাট পুডিং যখন খাবেন শুধুমাত্র তখনই বের করবেন। আগে বের করলে কিন্তু এই পুডিংটা গলে যেতে পারে। তাই আপনারা মেহমানদের জন্য হোক আর নিজেদের জন্যই হোক, যখন পরিবেশন করবেন তার একটু আগে ফ্রিজ থেকে বের করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমার কোকোনাট পুডিং অলরেডি রেডি হয়ে গেছে। এখন আজকের মতো এই পর্যন্তই। অন্য একদিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দিয়ে দিব আপনারা আপনাদের ওয়ালে পেয়ে যাবেন। আর আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না।